মনটা ভরা আনন্দ মা ডেকে বলে, ও মঈনুদ্দিন, এত কেন আনন্দ? বলে, মা, লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মঈনুদ্দিনের মা ডেকে বলে, ও সন্তান, এগুলো সব আমি মায়ের ত্যাগের ফসল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ডেকে বলে, মা, তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো বলো। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে বলে, রে সন্তান, তুই আমার গর্ভে আসার পরে একটা রাত আমি মা ঘুমাই নাই। নামাজের মুসাল্লা আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ, গর্বের সন্তানটারে তোমার খাস ওলি হিসেবে কবুল করে নাও। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের আমলের মালাটা গলায় লাগাও। এতক্ষণ আলোচনায় কোনো ব্যক্তির নাম নিয়েও দালালি করি নাই, একমাত্র নবীর আদর্শের মালা গলায় লাগাও। তুমি যেই পীরের কাছে যাও, যা করো, নবীর সুন্নত আগে দেখো। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর সুন্নত আর সাহাবাদের মেনে জান্নাতে যদি যেতে চাও, দুইটা কর্মসূচি নিয়ে সামনে আগাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার কর্মসূচি, ঈমানটারে মজবুত করে নাও। দুই নাম্বার কর্মসূচি, নেক আমল করো। ঈমানটারে মজবুত কেমনে করবা? আল্লাহ তাআলা তার জবাব দিয়া ভিন্ন আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো কথা মানা যাবে? আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে তার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা। সাহাবায়ে কেরামের ঈমান এমন মজবুত, গলার ভিতরে ছুরি আসলো, ফাঁসির মঞ্চ রেডি, তারপর আল্লাহর বিরুদ্ধে যায়নি। জালেম বাদশা খবর দিল, যারা আল্লাহ মানে এদেরকে ধরো, আমার দরবারে হাজির করে দাও। ধরে এনে বলে, আমার পায়ে সিজদা কর। আল্লাহকে সিজদা করা যাবে না। ঘটনাক্রমে ওই লাইনের মধ্যে একজন দিনদারিনী আল্লাহর বান্দি ইমানদার দুধের একটা বাচ্চা নিয়া লাইনে দাঁড়ায় গেল, গোয়েন্দারা ধরে ফেলল। জালেম বাদশা লোভানক দৃষ্টি দিয়ে কয়, এই নারী, তুমি মুমিন? বলে, হ্যাঁ। সিজদা কাকে করো? করে আল্লাহকে করি। বলে, আজকে থেকে আমাকেই সিজদা করবা। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে জালেম, আমি মহিলা মানুষ, নারী, এজন্য মনে করেছ আমি দুর্বল। আমি নারী হতে পারি, কিন্তু আমার ঈমানের কোনো দুর্বলতা নাই। আমার জীবন চলে যেতে পারে, আল্লাহর বিরোধিতায় আমি এক কদম আগাতে রাজি না। ভাইরা আমার, মহিলারে আওয়াজ পেয়ে বাদশা কয়, রে গোপনে একটু তাবিজ লাগায় দাও, একটু বুঝাও। এরে পর্দার আড়ালের মা আসেনি? মা, এরে আম্মা জান, কোথায় আমার বাড়ি? আজকে আমি কোথায়? আমার মা ও মা, আপনিও মা, হাফেজে কোরআনের মা ও মা, আপনিও মা, আলেমদের মা ও মা, আপনিও মা। ও আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাবে?
এরে আম্মা জান, মনে কি চায় না একজন ইমামের মা হয়ে কবরে যাবেন? মা অসুস্থ, টেলিফোনে কান্না করে বলে, বাবা মনে হয় আর বেশি দিন আমি বাঁচবো না। কথা বলতে পারে না, বোন মোবাইল ধরে কয়, ভাইজান মা কান্না করে বলেছে, কষ্ট হলেও যেন আমার বড় সন্তান এসে জানাজাটা পড়ায় দেয়। খাজা মঈনুদ্দিনের মা, ও মা, আপনিও মা। এ জমিনের বড় বড় আল্লাহওয়ালার মা, ও মা, আপনিও মা। কে সে? খাজা মঈনুদ্দিন মদিনার থেকে ভারতে আসলেন, কালেমার খেদমত করেন। এক জায়গায় লিখেছে 90, আর এক জায়গায় 96, আর এক জায়গায় 99 লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে।